নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শুক্রবার, আজ 6 ডিসেম্বর এবং আগামীকাল শনিবার 7ই ডিসেম্বর। দেখতে যাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে দুই বাংলার সর্বত্র, এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রবল উত্তরের শীতল হাওয়া বইতে শুরু করবে এবং দুই বাংলাতে কিন্তু আগামীকাল প্রবল কিন্তু শীত লক্ষ্য করা যাচ্ছে। প্রায় দুই বাংলার দক্ষিণবঙ্গে নিয়ে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে খড়গপুর, কোলাঘাট, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগামীকাল কিন্তু প্রবল শীতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায়, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল প্রবল শীতের কিন্তু সতর্কতা রয়েছে। এবং যতই কিন্তু উত্তর দিকে এগোচ্ছি আরও কিন্তু ভয়াবহ শীত, প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে কিন্তু সেলসিয়াস তাপমাত্রা নেমে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল কিন্তু দুই বাংলাতে চলতে পারে প্রবল শীতের শৈত্যপ্রবাহ। এদিকে দেখতে পাচ্ছি এবার দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং বিভাগ নিয়ে। এদিকে গ্যাংটক, কালিম্পং নিয়েও কিন্তু প্রবল শীত এবং সঙ্গে প্রবল তুষারপাতের সতর্কতা রয়েছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগামীকাল কিন্তু হালকা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি আমরা হালকা তাপমাত্রা কিন্তু বৃদ্ধির সতর্কতা রয়েছে। এদিকে বাংলাদেশে ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা রয়েছে, সিলেট, ময়মনসিংহ, মাদন, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল প্রবল কিন্তু শীত লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কুয়াশা মোড়ে চলে এসেছি। আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে প্রবল কুয়াশা। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে রয়েছে আগামীকাল প্রবল কুয়াশা। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা ইসলামপুর অর্থাৎ উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এবং রয়েছে ধূপগুড়ি এই সর্বত্র দিয়ে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুরের উত্তর বিভাগ, কুড়িগ্রাম রয়েছে, ময়মনসিংহ, নেত্রকোনা রয়েছে, সিলেটের উত্তর বিভাগ রয়েছে, গোটা সিলিং মেঘালয় রয়েছে, ত্রিপুরার উত্তর বিভাগ, শিলাচর, আজওয়াল, মিজোরাম, মণিপুর, আর এতে আছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল সেরকমভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই, তবে হালকা কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগে। এদিকে রয়েছে জামশেদপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছুটা অংশ, মালদার পশ্চিম বিভাগ রয়েছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যার সর্বত্র রয়েছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু, চেন্নাই, পুদুচেরি রয়েছে, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ, মুম্বাই, কেরল, কর্ণাটক এবং গোটা শ্রীলঙ্কা। আরও দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লির উত্তর বিভাগ রয়েছে, নেপাল, কাঠমান্ডু সর্বত্র জুড়ে কিন্তু আগামীকাল প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুই বাংলাতে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকমভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই আগামীকাল। তো দেখতে পাচ্ছি শীতের মাঝেই কিন্তু আসছে আবারও বৃষ্টি। তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টি এবং কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করতে দেখতে পাচ্ছি আগামী পরশুদিন অর্থাৎ রবিবার দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও কিন্তু রূপ নিতে চলেছে গভীর নিম্নচাপ। দেখতে পাচ্ছি প্রবল শক্তি কিন্তু সঞ্চয় করছে আবারও প্রবল ঘূর্ণাবর্ত, তা কিন্তু তারই প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আবারও একবার। এদিকে রয়েছে দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে 8ই ডিসেম্বর রবিবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমাগত কিন্তু শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে ক্রমাগত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং মাঝের দিকে ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। তবে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং দুই মেদিনীপুর রয়েছে, খড়গপুর, কোলাঘাট, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্চল, মুর্শিদাবাদ রয়েছে, বাঁকুড়া, এদিকে রয়েছে নৈহাটি, মালদা, এদিকে রয়েছে দুই দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু আবারও পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ার। অসময়ে বৃষ্টিতে কিন্তু চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ, আবারও রয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কা। দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে রয়েছে গোটা উত্তর ভারতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব ভারতেও বৃষ্টির সম্ভাবনা। আরও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু রূপ নিতে চলেছে প্রবল শক্তিশালী ঘূর্ণাবর্ত, তারই প্রভাবে রয়েছে আবারও আগামী দিনে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে।
তো লাস্ট আপডেটের দিকে এগোবো। বঙ্গোপসাগরে আবারও কোনোভাবে কোনো নিম্নচাপের নতুন সতর্কতা রয়েছে কিনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট অর্থাৎ দেখে নেওয়ার চেষ্টা করবো কিবার দেখতে পাচ্ছি আমরা লাস্ট আপডেট অর্থাৎ 20 ডিসেম্বর শুক্রবার আবারও কিন্তু রূপ নিতে চলেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও এক নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ যেতে না যেতেই আবারও কিন্তু রূপ নিতে চলেছে নতুন ঘূর্ণাবর্ত। তারই রয়েছে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সতর্কতা অর্থাৎ টানা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি থাকবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ। তবে দুই বাংলার ক্ষেত্রে রয়েছে 2-1 দিন বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ 8ই ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে 9ই ডিসেম্বর রয়েছে দেখতে পাচ্ছি পশ্চিম বঙ্গ বিভাগ অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিম বিভাগ রয়েছে দক্ষিণ পশ্চিম বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।